ছেলেটা বউকে সাধুর কাছে দিতে গেছে না যায়নি লাউড়া এখনো? গেছে তো অনেকক্ষণ, কিন্তু ফুটো তো এখনো বাড়ি আসলো না। ওর লাউড়া আবার কোথায় গান মারাচ্ছে? ওরা বউকে দিয়ে পড়ে তাড়াতাড়ি বাড়ি আসবে কিনা? বউকে সাধুর কাছে রেখে পড়ে ওর মনটা হয়তো ভালো নেই। আমার তো খুব ভয় হচ্ছে ছেলে কিছু করে না বসে আবার। চুপ করে দিলাম না, বালের ভয় কি করবে বাড়া? বাঞ্চত একটা তো ছেলে জন্মাতে পারে না, আর বাড়া এখন কি করতে যাবে? ছেলে যদি আত্মহত্যা করে তখন? আত্মহত্যা না বাড়ার বাল করবে। লাউড়া বাংলা মদ খেয়ে আর বাড়ি আসবে, নাহলে কোনোখানে পড়ে থাকবে। তুমি গিয়ে পড়ে একটু দেখো না ছেলেটা কোথায় আছে, কোনোখানে মদ খেয়ে পড়ে আছে নাকি? কোথায় খুঁজবো, কোথায় লাউড়া আছে? মারা গরু খোঁজা যায়, কিন্তু এই মাতাল চোদা মানুষকে খোঁজা খুবই মুশকিল। ছেলেটা আজ বাচ্চার জন্য তার এত বড় একটা সম্মান ত্যাগ করলো। কি আর করবে লাউড়া, একটা যদি বাচ্চা হতো তাহলে কি আর থেকে এসব করতে হতো? ওই তো কানকি ছেলেটা এসেছে। বাবা ফুটো, বাড়ি এলি? বাড়ি আসবো না তো লাউড়া, কোথায় যাবো? এই তোমাদের জন্য লাউড়া আজ বউকে আমার পরপুরুষের হাতে ছেড়ে আসতে হলো। তোর ধনে তো লাউড়া জোর নেই, বাড়া বউয়ের ভোদাতে ফল ফলাতে পারলি না। তাই বলে লাউড়া বাচ্চার জন্য গেলা বউকে পরপুরুষের হাতে তুলে দেবো? আমি গেলা আর তোমাদের এই পৃথিবীতে থাকতে চাই না বাড়া, আমি এরপরে মরে যেতে চাই বাড়া। আমার তো মনে হয় এরপরে আমি মরে গেলে শান্তি বাড়া। তোমরা বউ আর বউয়ের ছেলে বাড়া নাতিপুতি নিয়েই বেঁচে থাকো। এই ফুটো, তুই এসব কি উল্টো পাল্টা বকছিস? একটা ছেলের জন্য লোক কত কি করছে, আর তুই একটু পরপুরুষের হাতে বউকে ছেড়ে আসলি, তার জন্য তুই মরে যেতে চাচ্ছিস? মরবো না কি করবো লাউড়া? তোমার তো বংশের প্রদীপ নিভে যাচ্ছিল না বাড়া, এরপরে বংশের প্রদীপ জ্বলবে আর বংশের প্রদীপ নিয়ে বসে থাকবে। আরে এ বুকা চুদা লাউড়া, তোর তো এখনো বাচ্চা হয়নি। লাউড়া যখন বাচ্চা হবে তখন না বংশের প্রদীপ বাড়া, আর তুই এখনই বাড়া বংশের প্রদীপ নিভে দিচ্ছিস আমাদের। 2 দিন ধরে তো লাউড়া সবই দেখলাম, সবই বুঝলাম বাড়া। তোমাদের আমাকে প্রয়োজন না বাড়া, তোমাদের এখন নাতির প্রয়োজন না বাড়া। এরপর নাতি নিয়ে গান মারাও। বাপ মা তো লাউড়া সাথ দিলই না, শেষে বাড়া বউটাও কারা সাথ দিল না মা। বউ আবার বলছে বাচ্চা না হলে লাউড়া সংসার করবে না। এই বাড়িতে তো লাউড়া আমার বেঁচে থাকার কোনো ভূমিকাই নেই। তোমরাই থাকো, বউ আর শ্বশুর শাশুড়ি মিলে সংসার করো, আর নাতি খেলাও আর গান মারাও। আচ্ছা বাবা, আপনার সাথে 24 ঘন্টা থাকলে আমার বাচ্চা হবে তো? আরে পাগলি মেয়ে, কোনো চিন্তা করিস না, বাচ্চা তোর জোড়া জোড়া হবে। না বাবা, আমার জোড়া বাচ্চার দরকার নেই, আমার একটা বাচ্চা হলেই আমি সন্তুষ্ট। হি হি হি, ঠিক আছে বাড়া, একটাই বাচ্চা হবে, চিন্তা নেই। ঠিক আছে চল, আর বেশি কথা বাড়ি লাভ নেই, এখন একবার লাগিয়ে নি। নে এরপরে শাড়ি তুলে শুয়ে পড়। আমি তোর একটু ভোদাটা দেখিনি কেমন আছে। তোর ভোদা তো লাউড়া সেই সুন্দর বাড়া, অন্য মাগিদের ভোদা তো সে বাড়া কুচকুচে কালো। আরে বাবা, আপনি ভোদাতে হাত দিচ্ছেন কেন? কথা বলিস না, তুই চুপচাপ শুয়ে থাক। আমি একটু হাত দিয়ে আঙুল দিয়ে দেখিনি তোর ভোদাতে কতটা জল আছে। হাই বাড়া, তোর ভোদাতে তো অনেক জল। তোর ভাতার কি বাল ছিঁড়ে বলতো? লাউড়া এত সুন্দর একটা বউ পেয়েছে বাড়া, একটু চুষে চেটে পুটে খাবে কিনা বাড়া, ধুয়ে ধুয়ে খাচ্ছে। বাবা লাগছে, বাবা আঙুল ঢুকিও না, ব্যথা লাগছে। আরে বালি চুপ কর, একটু সহ্য কর বাড়া। তুই আঙুলটা নিতে পারছিস না, তাহলে বড় আমরা তোমরা বান্ডুটা নিবি কি করে? ও ইয়া, বাবা পাচ্ছি না, ও লাগছে। এই তো বাড়া হয়ে গেল বাড়া, এই তো তোর ভোদা ফুলে আসছে লাউড়া। এরপরে বান্ডু খাওয়ার জন্য তোর ভোদা একবারে পুরো রেডি। চিন্তা নেই বাড়া, আমারও মিসাইল পুরো রেডি আছে। তুই এরপরে বল লাউড়া কোন স্টাইলে নিতে চাস, দেখ বড়া আমি তোকে সেই চরম সুখ দেবো খেলা। এত মোটা বান্ডু, ওরে বাবা রে, জীবন তো একবার পুরো বেরিয়ে গেল আমার। কিচ্ছু হবে না শোনা, একটু তারপরে ঠিক হয়ে যাবে। তোমার ভাতারে সরু বান্ডু তো, তাই তোমার জায়গাটা একটু সরু হয়ে আছে। আমার মোটা বান্ডু বাড়া কয়বার দিলেই রাস্তা ঠিক হয়ে যাবে ক্লিয়ার। না বাবা, তুমি বার করো, আমি আর নিতে পারছি না এত মোটা বান্ডু। ওরে বাবা রে, আমার জীবন পুরো বেরিয়ে গেল। আরে পাগলি, 24 ঘন্টায় 24 বার নিতে হবে, আর তুই একবার নিতেই কান্নাকাটি করছিস। ওরে বাবা রে, 24 বার, তাহলে আর আমি বাঁচবো না। আমি আর নিজের পায়ে হেঁটে তাহলে আর বাড়িও যেতে পারবো না। আমার জ্বালামুখী কি অবস্থা হবে তাহলে? কিচ্ছু হবে না লাউড়া, চিন্তা নেই মারা, আমি ওষুধ দিয়ে দেবো। আমার বউ সাধুর কাছ থেকে লাউড়া বাচ্চা নিয়েছে, এই কথাটা যদি বাইরে কেউ জানতে পারে তাহলে লাউড়া আমার কি হবে সেটা তো আমরা কেউ একবার ভাবলে না। আমি তো বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকবো। আরে ফুটো, কেউ জানতে পারবে না, এই কথাটা আমাদের 4 দেওয়ালের মধ্যেই থাকবে। হ্যাঁ লাউড়া, এই কথাটা পরে কে জানবে মানে, আমাদের 4 দিনের মধ্যেই তো থাকবে। বাল থাকবে লাউড়া, দেওয়ালেরও কান আছে, মানে দেওয়ালও শুনছে। খানকি ছেলে লাউড়া, দেওয়ালের কান আছে, দেওয়ালের বড় বান্টু নেই? তোর বুকে তো বড় ওখানে সেটা রাখতে পারতিস। গুদমানি বোকা চোদা। তোর বউয়ের সাধুর কাছে তো বাচ্চা হওয়ার কোনো পথ ছিল না, তুই কি করবি? বাচ্চা তো একটা দরকার। ছিল না লাউড়া, তোমরা বড় সায়েন্স সম্বন্ধে কতটুকু জানো? বড়া ইন্ডিয়া কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, এখন বড়া ডাক্তারের কাছে গেলে বড়া মরদ ছাড়াই বাচ্চা হচ্ছে। মরদ ছাড়া বাচ্চা হচ্ছে মানে? ওখানে কি ডাক্তার লাগাচ্ছে নাকি বাড়া? তোমার তো লাউড়া না আছে মাথাতে বুদ্ধি, আর না আছে মাথাতে বড়া বাল, কিছুই তো নেই।
হি হি। দাঁত কেলেও না লাউড়া, নাহলে ছাটা ভেঙে দেবো মারা। মারা হসপিটালে এখন ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মারা মেয়েদের মরে ছাড়া বাচ্চা হচ্ছে, আর তোমরা কিনা এখনো এই সাধু আর কুসংস্কারের উপরে ভরসা করে বসে আছো। তো তুই তোর বউকে নিয়ে হসপিটালে গেলি না কেন? আমার কথা লাউড়া একবার শুনেছো? মা আমাকে তো কিছু বলতেই দাওনি, মানে তোমরা ওই সাধু 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 করে মা গা মারাচ্ছ। আর তুমি তো লাউড়া কথাই বলো না, মানে তোমার জন্য আজকে আমার বউকে সাধুর কাছে রেখে আসতে হলো। ওই সাধুকে দেখিয়ে পাড়ার ওর বউয়ের ছেলে হলো, ওর মায়ের ছেলে হলো, ওর শাশুড়ির ছেলে হলো, লাউড়া ওই করে তো আমার বাপ বউকে দুজনকে লাউড়া পাগল করে দিয়েছো। আমার তো মনে হচ্ছে লাউড়া তুমি আমার বাপকে বোকাচোদা বানিয়েছো। লাউড়া আমি তো মনে হচ্ছে আমার এই বাপের ছেলে না, মানে আমি মনে হচ্ছে ওই সাধুরই ছেলে। এই বোকাচোদা, লেওড়া এসব কি বকছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি তো বড় পুরো একটা গান্ডুচোদা মাল। লাউড়া কিছুই জানো না। তোমার আর আমার লাউড়া দুজনেরই ডিএনএ টেস্ট করাতে হবে, তাহলে বড় বোঝা যাবে মানে আমি তোমার ছেলে নাকি বড় অন্য কারো।